তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। सनि सरे पदरे गरे सनि पनि सरे पे गानमा
তার মানে আগের থেকে সব কিছু প্ল্যান মাফিক ছিল। আপনারা সবাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম শুনেছেন, একজন বিখ্যাত পৃথিবীর মধ্যে সবথেকে সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি নাম বলবো, টেক চ্যানেলের মধ্যে আমাদের মনোজ দে আছে, যোগী আছে। এদের ইনকাম কত জানেন? মনোজদের ইনকাম মান্থলি 1 কোটি টাকার উপরে। তাই আপনি ইউটিউবে যদি নামেন, আপনার একটি গাছ টাকার গাছ পাবেন। এইবার সেই গাছটিতে আপনার ওঠা শিখতে হবে, যে কী করে ওই গাছ থেকে উঠে আমি টাকা পারবো। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে ইউটিউব যখন টাকার গাছ, তাহলে আপনি কত টাকা ইনকাম করেছেন? আমি হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি, আমার 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়। হয় প্রথম পেমেন্ট আমি পেয়েছি মানে 5 মাস পর গিয়ে, 5 মাস পর গিয়ে $100 হলো 8,000 টাকা সামথিং কিছু পেয়েছি, 8,200 না 300 টাকার মতো ফার্স্ট পেমেন্ট। এরকম আমি প্রায় বছর 2-3 কন্টিনিউ চললো। ওই 4 মাস 5 মাস পর একটি পেমেন্ট পেতাম। কিন্তু রিসেন্ট এখন আমি সেই গাছে ওটা শিখিয়েছি, যে গাছের থেকে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, অফুরন্ত টাকা। আমি সেপ্টেম্বর মাসে আমি পেয়েছি $640, অক্টোবর মাসে পেয়েছি $700, ডিসেম্বর মাসে হয়েছে $750, এবং জানুয়ারি মাসে আজকে মাত্র 6 তারিখ, তার মানে 4 তারিখ পর্যন্ত আমাদের হিসাব দেয়। আপনারা সবাই জানেন যে 4 তারিখ মানে 2 দিন রেখে হিসাব দেয়। জানুয়ারি মাসে 4 দিনে আমার $125 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ইউটিউবের কাছ থেকে আমারও টাকা পাওয়ার অভ্যাস হয়ে গেছে, বা আমি পারছি। এই কারণে আপনাদেরও এই গাছ থেকে টাকা কী করে পারতে হয় আপনাদের শিখতে হবে, যে টাকা গাছে উঠে কী করে ওই টাকাটাকে পেরে নিয়ে আসতে হবে। ইউটিউবে আছে অঢেল টাকা। এই যে আমি বললাম আপনাদের যে 14 দিনে তার 15 কোটি টাকা ইনকাম হয়েছে। এত টাকা কোন ব্যবসায় আছে বলেন? কোন চাকরি বা আছে, কোন ব্যবসায়ী আছে? সপ্তাহে প্রতিদিন দিনে 2 কোটি টাকা। আপনি একটা এমন একটি ব্যবসা দেখান, যে ব্যবসাতে 2 কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন। বাদ দিন আমরা যেমন আছি, আমার সাধারণ ইউটিউবার, ছোটোখাটো ইউটিউবাররা, একেবারে যারা ছোটো ইউটিউবার আছে আমাদের মতো, তাদেরও এমনও মানে ইউটিউবার, ছোটো ছোটো ইউটিউবার আছে, তাদের সবাই লাখ টাকার নিচে কারো ইনকাম নেই। তাই ইউটিউব লাখ টাকা, আপনি একটা সামান্য আপনি চাকরি করেন না, আপনি যদি একটি সামান্য জব করেন, প্রাইভেট জবে তো হবেই না, আপনি সরকারি জবে হবে না, আপনার তেমন যদি কোনো জব করতে পারেন লাখ টাকা, তাহলেই হবে। আর সেরকম সম্ভবও নয় এখন বর্তমান যুগে। আর ইউটিউবে যেসব ইউটিউবার আছে, শুধু লাখ টাকা কেন, কোটি টাকাও ইনকাম করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বলতে যাচ্ছি। আর এই যে দেখুন গাছটি দেখাচ্ছি আমি, আজকে গানের সাথে কিছু ভিডিও দেখাবো। এই গাছটি হচ্ছে একটি পেঁপে গাছ। এই পেঁপে গাছটা কিন্তু উল্টো করে দেখানো আছে। দেখুন আমি নিচ থেকে ক্যামেরা তুলেছি, ক্যামেরাটা একেবারে নিচ থেকে উল্টো করে ধরে শ্যুট করেছি, যে কারণে এইভাবে দেখানো হচ্ছে। দেখবেন গাছটিতে অসাধারণ কিছু ছোট ছোট কাঁচা কাঁচা পেঁপে ধরে আছে। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিনই গানের সাথে কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি। যে ভিডিওগুলো আমি শহরে গ্রামগঞ্জে যেখানেই যাই, আমার চোখে যেসব ভালো ভালো দৃশ্য চোখে পড়ে, সেই সব দৃশ্যগুলো আমি শ্যুট করে নিই, তারপর আপনাদের সামনে আমি তুলে ধরি। আজকে এই যে দেখুন গাছটিতে প্রচুর পরিমাণে পেঁপে ফলে আছে, তারই একটি দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। আর যে গানগুলো আপনাদের শোনালাম আজকে, অসাধারণ কিছু নতুন নতুন গান এবং পুরনো গান, ওল্ড সং নিউ সং মিলিয়ে কিছু গান শোনালাম। এই গানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আজকে তাছাড়া আরও কিছু ভিডিও আমি আপনাদের দেখাবো। ইউটিউবের মধ্যে সবথেকে বড় ইউটিউবার হচ্ছেন মিস্টার বিস্ট। আমাদের দেশে আছে অনেক বড় বড় ইউটিউবার, যেমন সৌরভ যোশী আছে,
সৌরভ যোশী, তার মান্থলি ইনকাম কয়েক কোটি টাকা। অনেক ইউটিউবার আছেন যাদের মানে প্রথম জীবন দেখলে আপনাদের অবাক হয়ে যাবেন, এখন আর বর্তমান জীবন সম্পূর্ণ আলাদা। আজকে আমি সামান্য বিষয় নিয়ে কথা বলছি। আমার আজকে আরও কিছু প্রশ্নের উত্তর দেবো। আমাকে কয়েকজন কিছু প্রশ্ন করে রেখেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের দেব। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে ওয়াচ টাইম যে অনেকে কিনে নেয়, অনেকে দেখবেন যে ল্যাপটপ দিয়ে ওয়াচ টাইম দিয়ে দেয়, কিনে নেয়। সেই ওয়াচ টাইম কিনে নেওয়ার পর চ্যানেল কি মনিটাইজ হবে? এক ভাইয়ের তার চ্যানেলে এখন ওয়াচ টাইম দরকার, এখন সে সাহস করে ওয়াচ টাইম কিনতে পারছে না। ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়, আপনারা সবাই জানেন, ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়, সাবস্ক্রাইব কিনতে পাওয়া যায়। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব কোনো সময় এইসব ফাঁদে পা দেবেন না। জেনুইনভাবে আপনারা ওয়াচ টাইম নেবেন, তাতে আপনাদের চ্যানেলের অনেক লাভ হবে। কিন্তু যেখান থেকে আপনারা ওয়াচ টাইম কিনছেন ওরা বলছে যে জেনুইনভাবে একেবারে ইউটিউবের ভিডিও চালিয়ে তবে তারা ওয়াচ টাইম দেয়। দেখা গেল অনেক ক্ষেত্রে কী হয়, সেই ওয়াচ টাইম আপনার অ্যাড হবে না। আর অ্যাড হলেও ধরুন আপনি মনিটাইজেশন চ্যানেলটি অন করলেন, অনেক সময় পরে সেই মনিটাইজেশন ইউটিউব বন্ধ করে দেয়। আর বন্ধ না করলেও কী হবে, আপনি ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইব আপনি কিনে নিলেন, তারপরে কি হবে, যখন আপনি প্রতিদিন ভিডিও আপলোড দেবেন আপনার ভিডিওর নোটিফিকেশন সেই সব সাবস্ক্রাইবের কাছে চলে যাবে। তারা তো কোনো চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব দেবে না, একটা ল্যাপটপে 10টা-15টা করে জিমেল ওপেন করা থাকে। ধরুন 5টা ল্যাপটপ আছে, পিসি কিংবা ল্যাপটপ দিয়ে, সেই 5টা ল্যাপটপে 10টা করে জিমেল ওপেন করা আছে। একবারে একটা ল্যাপটপে আপনার ভিডিও প্লে লিস্ট করে 5টা চালালো একবারে। 5টা ল্যাপটপ দিয়ে প্রতিদিন আপনাকে 1000 ঘন্টা, তার মানে 3 দিন 4 দিনে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে। এত শর্ট টাইমে যদি ওয়াচ টাইম কমপ্লিট হয়, ইউটিউব তো তখন দেখবে যে এই এতটা অল্প টাইমের মধ্যে এই চ্যানেলটির ওয়াচ টাইম কী করে কমপ্লিট হলো। তারা চেক করবে, চেক করে যখনই দেখবে যে এইভাবে ওয়াচ টাইম এসছে, কেননা ইউটিউব যে অ্যালগোরিদম তারা সব কিছু ধরা পড়ে। ওখানে আপনি ইউটিউবে যাই করেন না কেন, ইউটিউবের কাছে কোনো চালাকি চাতুরি চলে না, সব ধরে ফেলে। যে কারণে ইউটিউব যদি মনে করে যে এই চ্যানেলটিকে মনিটাইজ দেবো না, নাও দিতে পারে। এইবার যদি দিয়েও দেয়, তারপরে কি হবে, আপনি যখন ভিডিও আপলোড দেবেন তারপরে আপনার চ্যানেলের নোটিফিকেশন তাদের কাছে যাবে, কিন্তু তারা তো কোনো সময় ভিডিও দেখবে না। তারপরে কী হবে, আস্তে আস্তে ইউটিউব নোটিফিকেশন বন্ধ করে দেবে এবং আপনার চ্যানেলটিকে আর কোনো রকম প্রমোট করবে না বা আপনার ভিডিও কোনো রেকমেন্ডেশন করবে না। কেননা ক্লিক থ্রু রেটের উপরে সব কিছু নির্ভর করে। আপনার ভিডিও যদি 500 জনের কাছে পাঠায়, তার মধ্যে তো কম করে 10, 15, 20 জনে তো দেখতে হবে। যদি তাও না থাকে, এইবার আপনি সাবস্ক্রাইব কিনে নিয়েছেন, আপনি ওয়াচ টাইম কিনে নিয়েছেন, এবার তারা তো আপনার ভিডিও আর দেখবে না, কিন্তু তাদের কাছে নোটিফিকেশন যাবে, তখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে একবার ডেট হয়ে যাবে। এই সমস্যা আছে। তাহলে মনিটাইজেশন করে কি লাভ? আপনি টাকা দিয়ে মনিটাইজেশন করবেন চ্যানেলটিকে, এইবার করছেন কেন, যে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন সেই আশায়, যে আমি টাকা দিয়ে চ্যানেল মনিটাইজ করব, তারপরে আমি ইউটিউব থেকে ইনকাম করব। এরকম প্রচুর ইউটিউবার আছে, আমার অনেক জানাশোনা আছে যারা টাকা দিয়ে এসব করেছে। তাই আমি সবসময়ের জন্য সবাইকে সাজেস্ট করব যে এইসব পথে কোনো সময় যাবেন না, একেবারে জেনুইনভাবেই আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করুন, ভিডিও দিতে থাকুন। ভিডিও দিতে দিতে দেখবেন একটা দুটো ভিডিও ভাইরাল হবেই। 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো ব্যাপার না, একেবারে সামান্য। একটা দুটো ভিডিও যদি 20,000 25,000 ভিউজ আসে, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। আর ইউটিউব নতুন চ্যানেলের কোনো একটা দুটো ভিডিও ভাইরাল ইউটিউব করাবেই, এমন কোনো ইউটিউবার নেই যে তার কোনো একটা ভিডিও ভাইরাল হয়নি। সেরকম সবারই
আপনি দেখবেন যত চ্যানেল আছে প্রথম দিকে ভিউজ হয় না, কিন্তু 2-1টা ভিডিও ভাইরাল হয়, আর সেই ভাইরাল থেকে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো এইসব কোথা থেকে ওয়াচ টাইম না সংগ্রহ না করে আপনারা জেনুইনভাবে ভিডিও আপলোড দিন, প্রতিদিন ভিডিও আপলোড দিতে থাকেন, দেখবেন ঠিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, আর তখন চ্যানেলটাও গ্রোথ করবে এবং চ্যানেল থেকে ইনকামও আসতে শুরু হবে। এখন যে কথা বলছিলাম, এখন যদি আপনি ওই কিনে নেন তাহলে আপনার তো আর তারা পরবর্তীকালে ভিডিও দেখবে না, চ্যানেলটা হয়তো ডেট হয়ে যাবে। এরকম প্রচুর চ্যানেল আছে যারা টাকা দিয়ে করে, পরে সেই সব চ্যানেলগুলো পস্তাচ্ছে, সেই সব চ্যানেলগুলো প্রায় বন্ধ করে দিয়েছে। অনেকে আর ইউটিউব করছে না, ইউটিউব ছেড়ে দিয়েছে। ইউটিউবে যত ইউটিউবার আসে, ইউটিউবারদের মধ্যে 10%ও ইউটিউবার কিন্তু ইউটিউব থেকে টাকা নিতে পারে না, সাফল্য পায় না। মুসলিমে কয়েক পার্সেন্ট লোক যারা ইউটিউব থেকে সাফল্য পায়। 90% ইউটিউবার ইউটিউব থেকে সাফল্য নিতে পারে না, তারা লাস্টে হতাশ হয়ে ইউটিউবই ছেড়ে দেয়। তাই ইউটিউব যখন করবেন একেবারে সঠিকভাবে, জেনুইনভাবে, যাতে আপনি এখান থেকে কিছু একটা করতে পারেন, সেই চিন্তাভাবনা নিয়ে করতে হবে। ওই করব ঠিক আছে, টাকা দিয়ে করিনি, দেখে যা হবে, এরকম করলে তাহলে পরবর্তীকালে আর কিছুই হবে না। আরেকজন ভিউয়ার সে জিজ্ঞাসা করেছেন যে ভালো সেটআপ ছাড়া কি চ্যানেল ক্রিয়েট করা যাবে না? আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি দিয়ে ভিডিও শ্যুট করেন। আমি ভিডিও শ্যুট করি মোবাইল দিয়ে। আমি মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি, মোবাইল দিয়েই ভিডিও এডিট করি, আমার সব কিছু মোবাইল দিয়ে। আমার ক্যামেরা আছে, একটি ক্যামেরা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও শ্যুট করি, কিন্তু বেশিরভাগ কাজ আমি মোবাইল দিয়ে করি। তাই মোবাইল দিয়ে করলে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আপনি মোবাইল দিয়েই করুন না কেন, ভালো সেটআপের প্রয়োজন নেই। যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার টপিক যদি ভালো হয়, আর টপিকটা কি ইউনিক রাখতে হবে। সব ইউটিউবাররা প্রথম অবস্থায়, আমিও, সবাই কী করি, মানে আমরা কপি করি। বড় ইউটিউবাররা কী ভিডিও করেছে, পুরোনো দিনের ভিডিও, সেইগুলো দেখে আমরা সেই ধরনের একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিই। এবার ঘটনা কি, ওই ভিডিও তো অলরেডি আগে চলে গেছে। আমি কোনো একটি বড় ইউটিউবারের পুরোনো দিনের ভিডিও একটি দেখে সেই টপিকটা নিয়ে আমি ভিডিও মেক করলাম, কিন্তু ওই টপিকে তো অলরেডি 1 বছর 2 বছর আগে প্রচুর ভিডিও হয়ে গেছে, অনেক বড় ইউটিউবারদের আছে। এইবার আপনি একজন নতুন ইউটিউবার, আপনি যদি সেই টপিক নিয়ে ভিডিও করেন, তাহলে আপনার ভিডিওটি কে দেখবে বলেন? আপনাকে কেউ জানে না, শোনে না, আপনার কোনো পরিচিতি নেই, সাবস্ক্রাইব নেই, তাহলে আপনার সেই ভিডিও কে দেখবে? কেননা ওই টপিক নিয়ে ভিডিও লোকে আগে দেখে বসে আছে। আপনার কি করতে হবে, একেবারে নিউ টপিক নিয়ে, একবারে ট্রেন্ডিং টপিক, সবসময়ের জন্য ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে কি হয়, নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল, আর খারাপ ভিডিও হলেও সেই টপিক নিয়ে ভিডিও করলে চলে যায়, ভাইরাল হতেই পারে। 1-2 দিলেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আরেকটা উপায় আছে যে এভারগ্রিন ভিডিও করতে গেলে তো টপিক সময় কম, মুসলিমে কিছু একটা বিষয় থাকে এভারগ্রিন ভিডিও করলেও আপনি পুরোনো দিনের সেট দেখে করতে পারেন। তবে এভারগ্রিন ভিডিও যদি আপনি করেন, একটু ভালো কোয়ালিটি করতে হবে, একটু ভালো করে করতে হবে। এভারগ্রিন ভালো ভিডিও চ্যানেলের পক্ষে কি হয় যে সারা জীবন ওই ভিডিও থেকে কিছু না কিছু ভিউজ আসবে। যেমন আমার কিছু এভারগ্রিন ভিডিও আছে, 2, 3, 4 ভিডিও আছে, সেই ভিডিও থেকে আমার প্রতিদিন কম কিছু না কিছু ডলার আসেই। মানে আমি যদি নতুন ভিডিও আমি না দিই, আমার যদি পুরনো ভিডিও যেগুলো আছে এভারগ্রিন ভিডিও, সেই ভিডিও থেকে না হলেও প্রতিদিন আমার 1000 টাকার উপরে আসে। আমি যদি প্রতিদিন ভিডিও নাও দিই, কম করে 1000 টাকা সব ভিডিও থেকে আমার আসে। তাহলে মাস গেলেও কম করে 30,000 টাকা আমার তো এমনি যেসব মানে পুরোনো দিনের ভিডিও, সেই সব ভিডিও থেকে আছে। আমার একটি ভিডিও আছে, আমি সেদিনকে দেখিয়েছি, ওই ভিডিওটা থেকে আমার প্রতিদিন, যদিও সেই ভিডিওটা কিন্তু এভারগ্রিন ভিডিও, পুরোনো দিনের এভারগ্রিন ভিডিও, সেই ভিডিও দিয়ে আমার প্রতিদিন
$25, কোনো দিন $30, কোনো দিন একসময় এসছে হায়েস্ট ওই একটা ভিডিও থেকে $65। একটা ভিডিও দিয়ে আমার একদিনে এসছে $65। এখন সেই সব পুরোনো দিনের এভারগ্রিন ভিডিও দিয়ে কোনোটায় আমার $5 আসে, কোনোটায় $2, কোনোটায় $1, আবার কোনোটায় আমার বললাম তো একটা ভিডিওতে $20, $25 পর্যন্ত আসে এখন। তাই এভারগ্রিন ভিডিও যদি আপনি করেন, এভারগ্রিন ভিডিও করলে কি হবে, আপনার ভিডিও না দিলেও আপনার কিছু না কিছু ইনকাম ওইখান থেকে আসবে, যদি চ্যানেল মনিটাইজ হয়। আর মনিটাইজ না হলে ওই ভিডিও থেকে আপনার ভিউজ আসবে, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এই কারণে এভারগ্রিন ভিডিও সবসময় বানাবেন। আর আপনি কারেন্ট ভিডিও নিয়ে, কারেন্ট ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন। ট্রেন্ডিং টপিক ভিডিও কি হয়, বেশি দিন চলে না। আজকে একটা একটি ট্রেন্ডিং আসলো, আজকে কালকে চললো, ব্যাস বন্ধ হয়ে গেল। কিন্তু এভারগ্রিন কি হয়, এভারগ্রিন সারা জীবন আপনাকে ওই ভিডিও থেকে ভিউজ দিয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যে গানটি দিয়েছিলাম, আমি আজকে যে গানগুলো আপনারা শুনলেন, সেই গানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো, এই যে দেখুন আমার হাত, আমি হাত দিয়ে এই পেঁপেটি ধরেছি, হাতটি কিন্তু একটু উল্টো আছে, যেহেতু আপনারা প্রথমেই বলেছি যে আমি ক্যামেরাটা একেবারে নিচ থেকে ধরেছি। এই যে আমি হাত দিয়ে পেঁপেটা ধরলাম, একটু ধরতে ইচ্ছে করছিল, যেহেতু গাছটি ছোট, নিচে পড়ে আছে একেবারে নিচে, তাই আমি একটু ধরলাম। আর ধরে নিলে একটু ভালো লাগে, যে কারণে একটু ধরে দেখালাম আপনাদের। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 6 তারিখ, আপনাদের কিন্তু 10 তারিখ। ইউটিউব কিন্তু আপনাদের 10 তারিখের মধ্যে, এর আগে ইউটিউব একটি সার্কুলার দিয়েছিল যে 10 তারিখের মধ্যে আপনারা যারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিসাবমিট করেননি তারা করে নিন। আর যারা নতুন ইউটিউবার, যাদের একেবারে 22-এ 23-এ চ্যানেল মনিটাইজ হয়েছে, তাদের করতে হবে না। আমি এই নিয়ে ভিডিও আগেও অনেকগুলো করেছি, সব ভিডিওতেই বলেছি যে কাদের এখন করতে হবে, কাদের করতে হবে না। যারা 23-এ 22-এ চ্যানেল মনিটাইজ করেছেন তাদের করতে হবে না, কেননা 3 বছর পর পর করতে হয়। যারা 21-এ করেছিলেন তাদেরই করতে হবে। আর 22-এ যারা করেছেন তারা পরে 25-এ করবেন, আর যারা 23-এ করেছেন তারা 26-এ করবেন, আর যারা 24-এ করেছেন তারা গিয়ে 27-এ করবেন। 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিসাবমিট করতে হবে। ইউটিউব বলেছে যে 31শে ডিসেম্বর, কিন্তু বলছে যে 10 তারিখের মধ্যে আপনারা কমপ্লিট করে নিন। তাই যারা আপনারা এখনও করেননি, সামনে তো 2025 সাল চলে এসছে, ডিসেম্বর মাস শেষ হতে চললো, আজকে 6 তারিখ, আর মাত্র 23 থেকে 24 দিন বাকি আছে। আর তারপরে নতুন বছর পড়ে যাবে। আর নতুন বছর পড়ে গেলে কিন্তু যদি আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা আটকে যাবে, হোল্ডে থাকবে। এইবার আগে ভাগে যে কোনো জিনিস আগে ভাগে করে নেওয়া ভালো। এই কারণেই ধরুন আপনি আজকে করলেন, পরবর্তীকালে আপনার কোনো চিন্তা নেই, কিন্তু যতক্ষণ আপনি না করবেন, দেখা গেল আপনার কোনো একটি সমস্যা হয়েছে, আপনি চলে গেলেন বাইরে, কিংবা আপনার কোনো একটা শরীর খারাপ হলো, অসুস্থ হয়ে পড়লেন, তখন আপনি করতে পারলেন না, আরও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, বিভিন্ন রকম সমস্যা আসছে, তখন আপনি করলেন না, আপনি ভুলে গেছেন। দেখা গেল অনেক সময় অনেক ইউটিউবাররা ভুলে যায়, কিছু কিছু কাজ অনেক ইউটিউবাররা ভুলে যায়। আমিও তো সকালবেলা এক কাজ মনে করি, পরক্ষণে সেই কাজ ভুলে যাই। তাই বাই চান্স দেখা গেল আপনারা ভুলে গেলেন, তখন কী হবে, আপনাদের পেমেন্টটা আটকে যাবে, তখন আবার সেই ঝামেলা পোহাতে হবে। এই কারণে যখন সময় চেয়েছে, ইউটিউব যখন বলেছে, আগে ভাগে করে নেওয়া সব থেকে বেটার। আর ইউটিউব তো এই নিয়ে অনেক বারে বারে মেল পাঠিয়েছে, এই লাস্ট তো এই মনে হয় মেল এসছে একটি 10 তারিখে করে নেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই তাড়াতাড়ি করে নেবেন। আর আরেকটি কথা, আপনাদের যদি কোনো সমস্যা হয়, এই যে কী করে ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে, যদি না পারেন, আমার একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এটি রিসাবমিট কী করে করতে হয়।
রিসাবমিট কী করে করতে হয় আপনারা দেখে নেবেন। আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে এই যে ট্যাক্সের ফর্মটা আমরা যে ট্যাক্স দিই তার যে ডকুমেন্টসটা কীভাবে আমরা ডাউনলোড করব, কীভাবে পাবো। দেখুন, এই ডকুমেন্টসটা আপনারা বাই পোস্টও পেতে পারেন, কিন্তু এখন বাই পোস্টের ঝামেলার জন্য ওটা মেলের মাধ্যমে করছে। আপনাকে মেল সঙ্গে সঙ্গে মেল দিয়ে দেবে, কত টাকা ট্যাক্স কাটলো, কত কী সব কিছু মেলের মাধ্যমে দিয়ে দেবে। তাছাড়া আপনার অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে চেক করবেন, দেখবেন ওখানে একেবারে আপনার কোন মাসে কত আর্নিং হলো, কত টাকা ট্যাক্স কাটলো, কত তারিখে পাঠালো, সব কিছু ওখানে আছে। আপনি ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিলেই হয়ে গেল, আপনার গ্যালারিতে চলে আসবে সেটা, তাহলে কোনো প্রবলেম হয় না। পরবর্তীকালে আপনার যদি কোনো প্রয়োজন পড়ে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনারা অ্যাডসেন্সে যাবেন, চলে যাবেন সোজা অ্যাডসেন্সে গিয়ে পেমেন্টে যাবেন, তারপর পেমেন্ট ইনফোতে যাবেন, তারপরে গিয়ে আপনারা যেখানে আমরা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এখানে করি, কিংবা টাকা আমরা যেখানে চেক করি সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এত মুখে বলা সম্ভব নয়, স্টেপ বাই স্টেপ দেখাতে হয়। অ্যাডসেন্সে না গেলে আমার তো মনেও থাকে না, অ্যাডসেন্সে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাতে হয়। তাই আপনারা কত টাকা ট্যাক্স দিলেন, কত পেমেন্ট পেলেন, কোন মাসে পেলেন, কত তারিখ, এগুলো সব ডাউনলোড করা যায়। আপনারা অ্যাডসেন্সে গিয়ে ডাউনলোড করে নেবেন। আমাকে আরেকজন জিজ্ঞাসা বলছিলেন যে কার্টুন যে অ্যাপ আছে, কার্টুন মেকিং যে অ্যাপ ক্রোমাটুন, সেই ক্রোমাটুনে তারা কাস্টম ক্যারেক্টার করতে পারছেন না। ক্রোমাটুনে যে ক্যারেক্টারগুলো দেওয়া থাকে, অনেকেই সেই ক্যারেক্টারগুলো পছন্দ হয় না, তারা কী করেন যে আলাদা করে একটি ক্যারেক্টার নিয়ে সেখানে দেন। এইবার বলছেন যে আমি কার্টুন ক্যারেক্টার, এখানে কাস্টম ক্যারেক্টার আমি অ্যাড করতে পারছি না। অ্যাড করতে পারছেন না, এটা মুখে বলা সম্ভব নয়, আমি ওটা করে দেখাতে হবে। আমারও ওটা সেটের প্রবলেম হয়। যদি মোবাইলটি আপনার মানে দামি মোবাইল না হয়, অনেক সময় সেটের প্রবলেম হয়। আমার একটি ফোন আছে এখন বর্তমানে, আমার এই ফোনটিতেও ডিস্টার্ব করে। আমার আগে যে ফোনটি ছিল একটি স্যামসাংয়ের A51, আমি সেই ফোনটি যখন করেছিলাম তখন আমি কার্টুন কিন্তু ক্যারেক্টার অ্যাড করতে পেরেছিলাম, যে কাস্টম কার্টুন ক্যারেক্টার আমি অ্যাড করতে পেরেছিলাম। কিন্তু আমার বর্তমানে যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি খুব একটা দামি নয়, রিয়েলমি একটি সাধারণ মোবাইল, কিন্তু এই মোবাইলে আমার কাজ হচ্ছে না অনেক সময়। তাই বললাম যে সেটের উপর নির্ভর করে, কোন সেটের কতটা ক্যাপাসিটি তার উপরে নির্ভর করে এইসব অ্যাড করা। তবুও দেখতে হবে যে আপনার কেন অ্যাড হচ্ছে না। সম্পূর্ণ আপনি এক কাজ করতে পারেন, ওটা তো এখন মোবাইলে কি আছে আপনি বুঝতে যাবে না, কোনো টিউটোরিয়াল দেখে নেবেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে দেখে আপনি করতে পারেন যে কাস্টম ক্যারেক্টার কী করে অ্যাড করতে হয় ক্রোমাটুনে। টুন ক্রাফটসে যে লোগোটা থাকে, অনেকেই বলছেন যে ওই লোগোটার জন্য কী হবে, লোগোটা আছে, ভিডিও শ্যুট করলে লোগো দেখা যায়। ভিডিওটা যখন আপনার কমপ্লিট হবে তখন ওই লোগোটা দেখা যাবে না। আপনি যখন ভিডিওটি সব কিছু সেট করছেন তখন কিন্তু আপনার ওই লোগোটা দেখা যায়, কিন্তু আপনি যখন ভিডিওটি ডাউনলোড করবেন, যখন র্যান্ডাম হবে তখন ওই লোগো আর থাকবে না, ওই লোগোটা উঠে যায়। টুন ক্রাফটসের এই একটা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি ডাউনলোড না করছেন, র্যান্ডম না করছেন, ততক্ষণ পর্যন্ত ওই লোগোটা দেখা যায়। কিন্তু আপনার ভিডিও কমপ্লিট হয়ে গেলে যখন আপনি ডাউনলোড করবেন, আপনি গ্যালারিতে যাবেন, গ্যালারি থেকে কোনো একটি ভিডিও ডাউনলোড করে গ্যালারি থেকে চেক করে দেখবেন যে ওই লোগোটাই নেই। কিন্তু যখন আপনি ভিডিও মেক করছেন অ্যাপের মধ্যে তখন ওই লোগোটা দেখা যায়। কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি যখন গ্যালারিতে যাবেন, গ্যালারি থেকে চেক করে দেখবেন যে ওই লোগোটি আর নেই, লোগোটি সরে গেছে। আজকে আমি অনেক সমস্যার সমাধানের কথা বললাম, অনেকের প্রশ্নের উত্তর দিলাম, যদিও কোনো ইউটিউবারদের নাম নেয়নি। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো সাহায্যের প্রয়োজন পড়ে
তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর কোন ধরনের গান শুনতে চান কিংবা আপনাদের ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, যে কোনো ধরনের টিপস ইউটিউবের, ফেসবুকের সম্বন্ধেও যদি কোনো, আমি যদিও ফেসবুক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, খুব একটা ধারণা নেই, তবে কিছু কিছু সেটিংস আছে যেগুলো আমি মোটামুটি দেখে একটু শিখেছি, সেই সব সেটিংসগুলো হয়তো কিছু পারবো। তাই যদি ইউটিউব বা ফেসবুক সম্বন্ধে কোনো আপনাদের জানার থাকে, বিশেষ করে ফেসবুকে তো আমি প্রথমেই বললাম যে আমার কোনো ধারণা নেই ওই সম্বন্ধে। ইউটিউব সম্বন্ধে যদি আপনাদের কোনো থাকে, কোনো সমস্যা, কিছু হচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কিন্তু এই কারণে বলবেন না যে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না। ভিউজ না হওয়া ওটা কারোর উপরে নির্ভর করে না। আর কোনো বড় ইউটিউবার, যত বড় ইউটিউবারই হোক না কেন, আপনাকে ভিউজ পাইয়ে দিতে পারবে না। ভিউজটা আপনার নিজের ক্রেডিটে তৈরি করতে হবে, আর নাহলে ভিউজ হবে না। অনেকেই বলেন যে আমার চ্যানেলে ভিউজ নেই, কী করবো, একটু ভিউজ করে নিন, কী করলে ভিউজ বাড়ানো যায়। ভিউজ বাড়ানোর কোনো ট্রিক্স নেই। ওই ওয়াইটি স্টুডিওতে এই সেটিংস করুন, ওই সেটিংস করুন, সেরকম কোনো ফালতু কথা, কোনো সেটিংস নেই ওয়াইটি স্টুডিওতে। ভিডিও ভাইরাল হবে যদি ভিডিও ভালো হয়, যদি টপিকটা ভালো হয়, যদি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা হয়, তাহলে ভিডিও ভাইরাল হতে পারে। আর ভিডিও ভাইরাল হলেই ব্যাস, কোনো কথা নেই, আর হয়ে যাবে সব কিছু। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিউজ যেমন ধরেন, আমার তো রিসেন্ট লাস্ট প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আমার তো চ্যানেলে ভিউজ নেই। কপাল ভালো, আমার কিছু পুরনো ভিডিওতে ভাইরাল আছে, সেই ভিডিও থেকে ভিউজ আসছে। লাস্ট এক সপ্তাহ দেখুন, আমার চ্যানেলে আসবেন, আমার চ্যানেলে এসে দেখবেন প্রতিটি ভিডিওতে লাস্ট 5টা থেকে 6টা ভিডিও, তারও বেশি, 6-7টা ভিডিও আছে। সব ভিডিওতে 10টা, 15টা, 20টা, 30টা, 40টা, 100টা ভিউজ, মানে 500 ভিউজও নাই, একটা হয়তো 500 আছে। তাহলে এখন বর্তমানে ভিউজ একেবারে ডাউন হয়ে গেছে। কেন ডাউন হয়ে গেছে জানি না। আর ইউটিউবে আছেও, আপনি যদি প্রতিদিন 1-2 করে ভিডিও দেন, আপনার সব ভিডিও ভাইরাল হবে না। 3 দিন 4 দিন পরে গিয়ে দেখা হলো একটা ভিডিও হবে, আর বাকি যে 3-4টে ভিডিও থাকে সেগুলো আর ইউটিউব ভাইরাল করবে না। ইউটিউব এখন সবার ভিডিও ভাইরাল করে না, সব ভিডিও করেও না। আর ঘটনা কি, আমরা যে পরিমাণে ভিডিও প্রতিদিন আপলোড দিচ্ছি, যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিডিও দেখে, শুধু তো একজনের ভিডিও দেখে না, তারা সবার অনেকের ভিডিও দেখে। এইবার প্রতিদিন দেখা গেলো 4টের সময়, 5টার সময় লাখো লাখো ভিডিও আপলোড হয়। তাহলে ভিউয়ার্সরা কার ভিডিও ছেড়ে কার ভিডিও আগে দেখবে, তখন তারা বাছাই করে যে কোন ভিডিওটি দেখা যায়। যে ভিডিওটি সবথেকে ভালো, যার বড় চ্যানেল, যার সাবস্ক্রাইব বেশি, অনেকে আবার সাবস্ক্রাইব দেখে, আপনার ভিডিও খুব ভালো হলো, অসুবিধা নেই, দেখবে না, দেখে সাবস্ক্রাইব আছে কিনা, ছোট চ্যানেল কিনা। ছোট চ্যানেল হলে ছোট চ্যানেলের ভিডিও যত ভালো হোক, ছোট চ্যানেলের ভিডিও কোনো ভিউয়ার্সরা সহজে দেখতে চায় না, দেখে না। এই কারণে প্রতিদিন যে ভিডিও আমরা আপলোড দিই, দেখবেন কোনো ভিডিও হয়তো একটু বেশি ভিউজ আসলো, কোনোটা কম আসলো। কেননা আমাদের ভিডিও সহজে কেউ দেখতে চাবে না, নতুন ইউটিউবারদের, তারা সবসময় যেন বড় ইউটিউবারদের ভিডিও দেখবে ভিউয়ার্সরা। এই কারণে সবসময় যেন আমি বলেছি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করবেন। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে তাহলে ওই যখন সার্চ করবে, যদি আপনার ভিডিওটি সার্চে চলে আসে তাহলে কোনো ব্যাপার নেই, ট্রেন্ডিং টপিক তো, তখন সবাই ক্লিক করবে, তখন আর ওইসব চেক করবে না, এর ভিউজ নেই, এর ভিউজ আছে, এর ছোটো চ্যানেল, বড় চ্যানেল, এসব কিছু দেখবে না। ট্রেন্ডিং টপিক, তাদের টপিক দরকার, তখন তারা ক্লিক করবে ভিউয়ার্সরা। এই হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে সবথেকে বেশি ফ্যাসিলিটি বা লাভ আছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে, আজকে অনেক কথা বললাম, আর আপনারা সবাই জানেন যে লাস্টে আমার কিছু টাইম কমপ্লিট করতে হবে, তাই এই এত আপনাদের সাথে কথা বলা, আপনাদের কিছু টিপস দেওয়া। যদি আমার ভিডিও থেকে কিছু আপনাদের ভালো কাজে আসে তাহলে অবশ্যই তার জন্য খুশি হব। কমেন্টস করে জানাবেন।
আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন, অনেক ভিউয়ার্স আমি দেখেছি যারা আমার ভিডিও দেখেন, আমার গানগুলো তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে মেন। সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে আর বেশ মোটিভেশনও পাওয়া যায়। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাই যাবার আগে সেই কথাটি আবার বলে যাই, আপনারা সবসময়ের জন্য ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর 10 তারিখের আগে আপনারা রিসাবমিট যে ফর্ম আছে সেটি অবশ্যই ফিল আপ করবেন।